পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ হিসেবে খ্যাত এই ময়দান প্রতি বছরই লাখো মুসল্লির মিলনস্থলে পরিণত হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন যে দিনাজপুর গোরে শহীদ বড় মাঠ দিনাজপুর তথা সারা বাংলাদেশের হ্যাঁ সর্ববৃহৎ বড় মাঠ। আমরা ছোটবেলায় বাবার হাত ধরে এখানে আসতাম। এখন নিজেরাই বাবা হয়েছে, আমাদের সন্তানরা আমাদের সঙ্গে আসবে। যেহেতু আমরা ছোটবেলায় থেকেই পড়ি এবং এখন আরো বেশি যে ঈদগাহ বড় ময়দান এশিয়ার সর্ববৃহৎ, সেহেতু আমরা আরো আনন্দ সহকারে এখানে ঈদের জামাতে শরীক হব। ঈদগাহ মাঠ হওয়ার পর্যন্ত যেদিনে ডিক্লারেশন হয়েছে তারপর থেকে এখানে লক্ষ লক্ষ মুসল্লি নিয়ে আমরা এই ঈদগাহ মাঠে আমরা কিন্তু নামাজ পড়ি, একত্রিত হয়, সমবেত হয়। প্রতি ঈদেই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। দূর দূরান্ত থেকে আগত মানুষের সুবিধার্থে চালু করা হয় বিশেষ ট্রেন সার্ভিস। ঈদকে ঘিরে কয়েকদিন আগ থেকেই মাঠ জুড়ে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম। মুসল্লিদের যাতায়াত সহজ করতে মাঠের চারিদিকে প্রায় 20টি প্রবেশপথ রাখা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে 3টি ওয়াচ টাওয়ার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব টাওয়ার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করবেন এবং মাঠ জুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নামাজ আদায়ের সময় ইমামের খুতবা ও তকবির যেন সবার কাছে স্পষ্টভাবে পৌঁছায়, সেজন্য স্থাপন করা হচ্ছে প্রায় 100টি মাইক। এছাড়াও মুসল্লিদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা সেবা। ঈদের নামাজের জন্য মাঠকে উপযোগী করতে রোলার দিয়ে সমান করা এবং চুন দিয়ে কাতারের দাগ টানার কাজ চলছে পুরোদমে। ময়দানের পশ্চিম প্রান্তে অবস্থিত লাল খয়েরি এবং সাদা রঙের 516 ফুট দীর্ঘ ঈদগাহ মিনারটি ইতিমধ্যেই নজর কাটছে দর্শনার্থীদের, যা এই স্থানের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। আমরা এই মাঠে নামাজ পড়তে তৃপ্তি পাই, শান্তি পাই এবং দেশ ও জাতির জন্য এখান থেকে আমরা দোয়া করতে পারি। এই মাঠে আপনারা সকলে আসবেন এবং এখানে সকলে আমরা একই সঙ্গে ঈদের জামাত আদায় করব। এখানে আমরা 20টা গেটের টার্গেট নিচ্ছি। এখানে 20টা গেট করব দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ বড় ময়দানে। এখানে আমরা 25শে রমজান থেকে কাজ শুরু করছি। আমাদের এখানে 15 জন মিস্ত্রি কাজ করতেছি। খুব দ্রুত আমাদের কাজ চলতেছে। আমাদের কাজ প্রায় শেষের দিক। এখন আমাদের ফিনিশিং এর কাজ শুধু বাকি আছে। এদিকে পবিত্র ঈদের নামাজ নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজন নিশ্চিত করতে দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা মাঠ পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ। পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর বাইরে যেহেতু গোরে মাঠে এশিয়ার একটা সবচেয়ে বড় ঈদের জামাত, অন্যতম বড় একটা ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়, অনেক লক্ষ লক্ষ লোক এখানে একসাথে নামাজ পড়ে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, দিনাজপুরবাসীর জন্য এটা একটা গর্বের বিষয়। আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের ব্যবস্থা নেওয়া থাকবে যাতে করে যারা এখানে নামাজ পড়তে আসছে তারা যাতে খুব সুশৃঙ্খলভাবে আসতে পারেন এবং সুশৃঙ্খলভাবে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা এই মাঠের যে 20টি পয়েন্ট আছে সেই 20টি পয়েন্টে আর্চ হয়ে থাকবে এবং এর সামনে পুলিশ মোতায়েন থাকবে। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু পবিত্র ঈদের দিনের অপেক্ষা, যেদিন লাখো মুসল্লির উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পাবে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।